আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেছিলাম একটা রেসিপি দেব লাসাগনিয়ার। তো যা লাগছে তার জন্য সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আলু আমার ছেলে মেয়েরা পছন্দ করে সেজন্য, আর করছি হলো চিকেন কিমা দিয়ে। তো এর মধ্যে বলে দিই আমি সাফিয়া স্বাদের জাদু থেকে আছি আপনাদের সাথে। সাহায্য করছে আমাকে আমার মেয়ে, পেঁয়াজ কেটে দিয়েছে, পেঁয়াজ ছিলে দিয়েছে, আলু ছিলে দিয়েছে। এখন আমি সেগুলোকে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো চুলায় দিয়ে দিলাম তেল, আর সাথে কেটে নিচ্ছি একটু লাল রঙের ক্যাপসিকাম। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, কিন্তু বিচি দেওয়া যাবে না, বিচি দেবেন না, বিচিটা ফেলে তারপরে দেবেন। আর পরে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা, একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই তো এখন তেল গরম করে তার ভেতরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এটা আসলে চিকেন কিমা যেভাবে আমরা ভুনা ভুনা করি ঠিক সেটাই হবে। আর যেহেতু আমার বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। নর্মালি বাহিরে যেটা পাওয়া যায় সেটার ভিতরে দেওয়া হয় না আলু। তো একটু লবণ দিয়ে দিলাম সফট হওয়ার জন্য, তাড়াতাড়ি ভাজার জন্য। তো এটার মধ্যে একটু পরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, 1 চামচ করে আদা এবং রসুন। তো দিয়ে কিছুক্ষণ ভাজবো, কারণ এটা একটা নিজস্ব গন্ধ থাকে। তারপরে দেব একটুখানি পানি যাতে পুড়ে না যায়। এখন এটার সাথে যোগ করব হচ্ছে গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভেতরে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, তারপরে দেব হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, এটাও 1/2 চা চামচ, এটা আসলে রং করবে, ঝাল করবে না। তারপরে দিলাম 1/2 চামচ জিরা এবং 1/2 চা চামচ ধনিয়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা হলো দারুচিনি গুঁড়া। তো দারচিনি গুঁড়া 1/2 চামচ দিয়েছি। আর এটা হচ্ছে জয়ফল, জয়ফল একেবারেই কম, মানে 1/4 চামচের স্পুন, মানে টি টি চামচ বা 4 চামচ যেটাকে বলে। এখন দিলাম হচ্ছে এলাচের গুঁড়া, এটা লবঙ্গ গুঁড়া, লবঙ্গ গুঁড়াও একেবারেই কম, কারণ লবঙ্গ গুঁড়া কিন্তু বেশ ঝাল। আর এখন দিয়ে দিচ্ছি কালো রঙের গোলমরিচের গুঁড়া, সাথে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে কষাবো, কষাতে কষাতে যখন তেলটা উঠে যাবে, তখন তার মধ্যে দেব চিকেন কিমা। ভুলে গিয়েছিলাম জয়ত্রী গুঁড়া দিতে, সেটা একটু পরে দিয়ে কষিয়ে নিলাম। এখন দিলাম হচ্ছে সেই যে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা, সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন এই যে কিমা দিয়ে এটাকে ভালো করে ভাজবো মানে কষাবো একদম পানি ওঠানো পর্যন্ত। তারপরে দিয়ে দেব আলু। আলুটা সুন্দর মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে চিকেন থেকে যে পানিটা উঠবে, সেই পানিটার ভেতরে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো পানি এটাতে দেওয়ার দরকার নেই, যতটুকু দরকার। তো এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে চিজ। এই চিজটা কিন্তু বাংলায় পনির বলে। তো পনির অনেক জায়গাতেই কিনে পাওয়া যায়। আমি আমাদের সুবিধার কারণে একেবারে আমাদের দেশে যে পনির পাওয়া যায়, আমি সেই পনিরটাই শ্রীলঙ্কান দোকান থেকে কিনে নিয়ে আসছি। তো প্রথমে এরকম গ্রেট করে নিয়ে নিচে 1 পরল দিয়ে নিলাম, যে ট্রেতে আমি বেক করব সেখানে। তো এই যে তার ফাঁকে ফাঁকে আবার দেখে নিচ্ছি কিমাটা আবার পুড়ে যায় কি না। তো আমার এই রেসিপিটা যার ভালো লাগবে, আমার এই ভিডিওগুলো যার ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবেন, পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে। তো দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা আসলে স্বাদ বৃদ্ধি করে, যারা স্কিপ করতে চান তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু স্বাদের জন্য দিয়েছি। আর সাথে দিলাম 1 চামচের মতো চিনি, চিনিও আসলে স্বাদ বৃদ্ধি করে। এখন দিচ্ছি আমার নিজস্ব বানানো একটা গরম মশলা গুঁড়া, সেটা 1/2 চা চামচ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম তেলের উপরে যখন উঠে যায়, তখন এটা নামাতে হবে। তো এখন আমি আমার ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি। আমার এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের মতো, এটা গ্যাস না। তো এটা আমি জাস্ট 4-5 মিনিট প্রিহিট করে নিলাম। আর এখন ওই যে নিচে 1 পরল ওই চিজ দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ওই কিমা আলুর যেটা করেছিলাম সেটা, করে আবার গ্রেট করা কতগুলো চিজ রেখে দিয়েছিলাম সেটা ওপরে সুন্দর করে দিয়ে, বেশ মোটা একটা প্রলেপ করে দিয়ে তার উপরে একটু চিনি দিচ্ছি, কারণ এই চিজটা একটু লবণ দেয়া সেই জন্য। তো চিনি দিলে খেতে খুব মজা লাগবে। তো দিয়ে দিলাম ওভেনে, আমার চুলার সাথেই যে ওভেনটা সেটাতে। আর টাইম করে দিলাম হচ্ছে 5-6 মিনিট। এরকম 5-6 মিনিট করে আমি এটাকে টোটাল 15 মিনিট বেক করব। তো এই যে মাঝখানে একবার দেখে নিলাম যে হয়েছে কি না। এটা হয়েছে, কিন্তু এটা একটু পোড়া পোড়া হবে, তাহলে এটা খেতে দারুণ মজা।
খুব মজা লাগে খেতে। তো ওই যে বলেছিলাম একেবারে ঘরোয়া যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে। আপনারা ভাবছেন যে গরম মসলার এত গুঁড়া কোথায় পাবো? এগুলো কিন্তু সব আস্তে, আস্তে কিনে পাওয়া যায় এবং আমাদের বাসায় কিন্তু থাকে মোটামুটি। তো সেগুলোকে একটু ভেজে অল্প, অল্প করে নিয়ে ভেজে আপনি যদি সেটাকে গুঁড়া করে ইউজ করেন একদম আমার মতোই হয়ে যাবে। ঠিক আছে? তো এখন পরিবেশন করছি দেখুন কি সুন্দর হয়েছে। যেমন কালার চিজটাও সেরকম, হ্যাঁ? তো আপনারা যেকোনো জায়গায় পনির কিনে পাবেন। এটা আমি বলছি দেশ, গ্রাম সব জায়গায় এটা খেতে পারবেন। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। তো তৈরি করে ফেলবেন আমার মতো কি চিকেন লাজানিয়া অথবা লাসানিয়া। লাজানিয়া স্প্যানিশরা বলে এবং লাসানিয়া বলে হচ্ছে ইতালির লোকেরা। তো আমার ছেলেপেলে খাচ্ছে, খেতে, খেতে আমাকে রিভিউ দিল, বলল যে বেশ ভালো হয়েছে। তো আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আর অবশ্যই, অবশ্যই বানিয়ে খাবেন মজার লাজানিয়া। আসসালামু আলাইকুম।